নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি তোমাদের এমন এক গল্প শোনাবো যেটা শোনার পর তোমরা ভেবে দেখবে জীবনে ছোট ছোট জিনিস কতটা বড় শিক্ষা দিতে পারে। তো গল্পটার নাম হলো পান্তা ভাত আর মাংসের ঝোল। চলো তবে কল্পনার দেশে ঘুরে আসি। অনেক দিন আগের কথা। তখন বর্ষাকাল চলছে, চারপাশে কাদা, ভেজা মাটি আর নদীর পানি উপচে পড়ছে মাঠে। গ্রামের কৃষক কাজল ভোরে ঘুম থেকে উঠে নাঙল আর গরু নিয়ে মাঠে বের হলো। সারাদিন বৃষ্টি আর কাদায় নেমে ধান রোপণের কাজ করতে হলো তাকে। শরীর ভিজে একেবারে কাহিল। সারাদিনের পরিশ্রমের শেষে বিকেলের দিকে সে ঘরে ফিরল। ঘরে ঢুকতেই উঠোন থেকে ভেসে এলো ভাত ভেজানো পানির গন্ধ, পান্তা ভাত। কাজল বুঝতে পারল তার স্ত্রী মলিনা দুপুরে পান্তা ভাত বানিয়ে রেখে দিয়েছে, যেন সে খুব ক্লান্ত হয়ে ফিরলেই ঠান্ডা ঠান্ডা ভাত খেতে পারে। মলিনা হাঁড়ি থেকে গরম ধোয়া ওঠা মাংসের ঝোল নামিয়ে চৌকাঠে রাখল। ঝোলের মধ্যে আলু, পেঁপে আর কাঁচামরিচ দিয়ে রান্না করলো মাংস। এমন ঝোল সারা বাড়ির সুবাস ছড়িয়ে দিল। কাজল মাটির চৌকিতে বসল। সামনে কলসে ঠান্ডা পানি, পান্তা ভাত, পাশে ভাজিতে পোড়া শুকনো মরিচ আর লেবু। মলিনা হেসে বলল, এই নাও, খেয়ে নাও, সারাদিন মাঠে কষ্ট করেছ। কাজল প্রথমে এক মুঠো পান্তা ভাত তুলে মুখে দিল। ঠান্ডা ভাতের সঙ্গে কাঁচামরিচের ঝাঁঝে তার ক্লান্ত শরীর যেন এক মুহূর্তে সতেজ হয়ে উঠল। তারপর মাংসের ঝোল ভাতের উপর ঢেলে দিল। এক কামড় দিতেই তার চোখ বন্ধ হয়ে গেল আনন্দে। সে বলল, হায় হায়, এটাই তো সত্যিকারের সুখ। সারাদিনের কষ্ট যেন এই এক প্লেট ভাতেই মিটে গেল। খেতে খেতে সে মলিনাকে গল্প শোনাতে লাগলো। মাঠে কিভাবে সে বৃষ্টি মাথায় করে কাজ করলো, কিভাবে ধানের চারা রোপণ করতে গিয়ে কাদা গলায় উঠে গিয়েছিল। আর খেতে খেতে সে হাসতে লাগলো। মলিনা মৃদু হেসে তার দিকে তাকিয়ে রইল। তার চোখে ভেসে উঠল সুখ, যে সুখ শহরের দামি খাবারে নেই, বড় বড় রেস্তোরাঁয় নেই, আছে এই মাটির ঘরে, পান্তা ভাত আর মাংসের ঝোলের সরলতায়। বাইরে তখন আবার বৃষ্টি শুরু হলো। টিপ টিপ শব্দে ভরে উঠল চারদিক। ঘরের ভেতরে কাজল তৃপ্ত মনে খেতে খেতে বসল। বলে উঠল, মলিনা জানো, আমার জীবনের সেরা ভোজ এইটাই। সেদিনের সেই সন্ধ্যা কাজল আর মলিনার মনে এক চিরস্মরণীয় স্মৃতি হয়ে রইল। তো আমরা এই গল্পটা থেকে শিখতে পারলাম আসল শক্তি শুধু টাকার ক্ষমতায় নয়,